প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। অন্তর্বর্তী সরকার সে পুরনো পথে অনুসরণ করছে মন্তব্য টিআইবির। সরকার প্রধান হিসেবে ইউনূস 26টি সুবিধা গ্রহণ করেছেন বললেন জিল্লুর রহমান। শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ চেয়ে পুলিশে দুদকের চিঠি। বাগেরহাটে রিমান্ডে থাকা আসামির মৃত্যু। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট, অসংখ্য কূটনীতিকের ওয়াক আউট। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় সম্পর্ক উত্তেজনাপূর্ণ মন্তব্য ডক্টর ইউনূসের। অন্যদিকে মোদিকে কটাক্ষ করে আসাদুদ্দিন ওয়াইসি বললেন, মোদিজি বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না মন্তব্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীর। অন্যদিকে ফিলিস্তিনের ভাগ্য নেতানিয়াহুর হাতে ছেড়ে দেওয়া যায় না বললেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ডেঙ্গুতে মৃত্যু কমাতে ফ্রি টেস্ট করবে সরকারি হাসপাতাল। 13 বার ইসরায়েলি হামলার পরও গাজার উদ্দেশ্যে যাচ্ছে ত্রাণবাহী জাহাজের কাফেলা। অন্যদিকে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার পথে ওয়েফা। ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করেছে মন্তব্য সাদা দলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। জাতিসংঘের 80তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরসঙ্গীর সংখ্যা নিয়ে বিতর্ক উঠেছে। সরকারি নথিতে সংখ্যাটি 104, অথচ প্রকাশিত পুস্তিকায় 62 দেখানো হয়েছে। এই অমিল এবং বড় প্রতিনিধি দল নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলছে। সফর সঙ্গীদের মধ্যে রয়েছে নিরাপত্তা দল, সরকারি কর্মকর্তা ও 3টি রাজনৈতিক দলের 6 নেতা। রাজনৈতিক সরকারের সময় যেমন সফরে দলীয় নেতা ও ঘনিষ্ঠজনেরা থাকতেন, এবার নির্দলীয় সরকারের সফরেও রাজনৈতিক নেতারা থাকায় প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকার কি রাজনৈতিক সরকারের পথ অনুসরণ করছে? কূটনৈতিক সূত্র বলছে, জাতিসংঘে বক্তৃতার সময় সাধারণত সীমিত সংখ্যক সফরসঙ্গীর উপস্থিতির সুযোগ থাকে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফর নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও টক শো উপস্থাপক জিল্লুর রহমান। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, রাষ্ট্রীয় অর্থের অপচয় ও প্রশাসনিক দায়বদ্ধতার অভাব স্পষ্ট। আমরা শেখ হাসিনার সমালোচনা করেছি, কিন্তু এই সরকার কি করছে? প্রশ্ন তোলেন তিনি। জিল্লুর রহমান জানান, ইউনূস এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে 26টি সুবিধা নিয়েছেন, যার অনেকগুলো ইচ্ছা করলেই এড়ানো যেত। ম্যান পাওয়ার লাইসেন্স থেকে ইউনিভার্সিটির নানা কিছুই তিনি নিয়েছেন বলেন তিনি। বাংলাদেশের ইতিহাসে আলোচিত দুর্নীতি, অর্থ পাচার ও ঋণ জালিয়াতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্তত 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে একাধিক চিঠি পাঠানো হয়েছে। দুদকের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং ন্যায় বিচারের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। রেড নোটিশের জন্য আদালতের আদেশ, এজাহার, অভিযোগপত্র ও পূরণকৃত ফরম সংযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও একই ধরনের চিঠি পাঠানো হয়েছে। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানিয়েছেন, অন্যান্যদের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। বাগেরহাটে রিমান্ডে থাকা মোজাফফর নামে এক আসামির মৃত্যু হয়েছে শুক্রবার সকাল 8টায়। জেলা 250 শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ জানায়, 18 সেপ্টেম্বর রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার সহ যন্ত্রাংশ চুরির সন্দেহে মোজাফফর সহ 4 জনকে আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। সেদিনই আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়। 25 সেপ্টেম্বর তাদের রিমান্ড আবেদন মঞ্জুর হলে সদর থানায় মোজাফফর
সফর রিমান্ডে ছিলেন। রিমান্ডে থাকা অবস্থায় শুক্রবার সকাল 7:30টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে অন্য আসামিরা পুলিশকে জানায়। পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলে সকাল 8টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুপুর 12টা পর্যন্ত তার কোনো স্বজনকে পাওয়া যায়নি। সুরতহাল শেষে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। জাতিসংঘ সাধারণ পরিষদে শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ চলাকালে গাজায় চলমান গণহত্যা ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের হামলার প্রতিবাদে বহু কূটনীতিক ওয়াক আউট করেছেন। নেতানিয়াহু মঞ্চে উঠতেই অনেকে হল ছেড়ে বেরিয়ে যান, ফলে বেরোনোর পথে লম্বা লাইন তৈরি হয়। এ সময় মার্কিন প্রতিনিধি দল তাকে করতালি দেয় আর নেতানিয়াহু নীরবে দাঁড়িয়ে থাকেন। ব্রাজিলের প্রতিনিধিরা ফিলিস্তিনি কেফিয়াহ পরে প্রতিবাদ জানান। এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষ নেতানিয়াহুর ভাষণ বর্জনের আহ্বান জানিয়ে বিশ্ব নেতাদের চিঠি পাঠায় এবং তাকে যুদ্ধাপরাধী হিসেবে উল্লেখ করে। নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও তরুণদের মৃত্যুর জন্য দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, যা দুই দেশের সম্পর্কে উত্তেজনার সৃষ্টি করেছে। পাশাপাশি ভারত থেকে অনেক মিথ্যা খবরও ছড়ানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এদিকে বিহারে ভোট ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস ও আরজেডির বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তোলেন। তবে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি পাল্টা জবাবে বলেন, মোদিজি বিহারে বা সীমাঞ্চল অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন বসে আছেন, তাকে বাংলাদেশে পাঠান। সীমাঞ্চল অঞ্চলে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিককরণের কোনো প্রক্রিয়া এগোবে না। একথা নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি সাংবাদিকদের বলেন। তিনি জোর দিয়ে বলেছেন, কূটনৈতিক সুবিধার জন্য রিয়াদ ফিলিস্তিন ইস্যু ত্যাগ করবে না। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জাতিসংঘে যোগ দিতে নিউ ইয়র্কে থাকা অবস্থায় নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। বলেছেন, গাজার বেসামরিক নাগরিক ও ইসরায়েলি জিম্মিদের ভাগ্য নেতানিয়াহুর হাতে ছেড়ে দেওয়া উচিত নয় এবং জিম্মিদের মুক্তি নেতানিয়াহুর প্রাধান্য না হওয়ায় গাজা সিটি দখলের অভিযান তীব্র করা হয়েছে। এই মন্তব্য তিনি ফ্রান্স 24কে সাক্ষাৎকারে দিয়েছেন এবং কাতারের আলোচকদের উপর হামলার কথাও তীব্রভাবে নিন্দা করেছেন। ডেঙ্গুতে মৃত্যুর হার কমাতে দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে NS1 টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জরুরি বহির্বিভাগ ও অন্তঃবিভাগে রেজিস্ট্রেশন করা রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই টেস্ট ফ্রি করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে হাসপাতালে দেরিতে আসার কারণে। ফ্রি টেস্ট সুবিধা চালু হলে রোগীরা আগেভাগে টেস্টে আগ্রহী হবেন, ফলে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত ও মৃত্যুহার কমানো সম্ভব হবে। NS1 পরীক্ষা আগামী 30 নভেম্বর পর্যন্ত ফ্রি করার প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে এবং 24 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চাওয়া হয়েছে। ইসরায়েলের অবরোধ উপেক্ষা করে ইউরোপ থেকে গাজার উদ্দেশ্যে রওনা দেওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার নৌবহর গ্রিস উপকূলে ড্রোন হামলার শিকার হয়েছে। আয়োজকদের দাবি, 10টি জাহাজে 13 বার হামলা চালানো হয়, 3টি ক্ষতিগ্রস্ত হয়। পোল্যান্ডের এমপি ও জার্মান মানবাধিকার কর্মীরা জানান, ড্রোন থেকে বস্তু নিক্ষেপ, যোগাযোগ ভাঙচুর ও বিভ্রান্তিকর উচ্চ শব্দ ব্যবহার করা হয়। এদিকে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রায় 2 বছর পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় সমালোচনার মুখে ওয়েফা অবশেষে ইসরায়েলকে সাময়িকভাবে ইউরোপীয় ফুটবল থেকে নিষিদ্ধের বিষয়ে ভোট আয়োজনের উদ্যোগ নিয়েছে। এপি জানিয়েছে, ওয়েফা নির্বাহী কমিটির অধিকাংশ সদস্য নিষেধাজ্ঞার পক্ষে ভোট দিতে পারেন। ডাকসু নির্বাচনে জালিয়াতি ও অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। শুক্রবার এক বিবৃতিতে আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর আব্দুস সালাম ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম সরকার বলেন, অভিযোগ সত্য হলে ফলাফল স্থগিত করে পুনরায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে। তারা জানান, সম্প্রতি একটি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে যেভাবে নির্বাচনের অনিয়মের তথ্য উঠে এসেছে
তা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক মূল্যবোধ ও সুনামকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। এসব গুরুতর অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করেছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies, and kids wear art. Be smart.